হ্যালো, ওয়েলকাম ব্যাক টু শর্মিষ্ঠাস লাইফস্টাইল চ্যানেল। আজকে জন্মাষ্টমীর অনুষ্ঠান। তো আমাদের বাড়িতে যেহেতু গোপাল ঠাকুর নেই, তাই আমরা বাড়িতে এই ঘরের যে ঠাকুর আছে তাকেই আরাধনা করি আর শ্রীকৃষ্ণর নাম জপ করি, এটাই হলো। আর সমস্ত গুরুদেবকে এরকম সুন্দর করে সাজানো হয়েছে। এই বাড়িতে গুরুদেবের আরাধনা বেশি হয়। আমিও বিয়ের আগে গুরুদেবেই আরাধনা করতাম, ঠাকুরের পুজো সেই হিসাবে ঠাকুর যারা যেগুলো আছে আমার সেগুলোকে তো পুজো করি, প্লাস গুরুদেবকে নিয়ে একটু থাকি বলে তো ভগবানের কৃপা এ বাড়িতেও সেটাই হয়েছে। তো আজকে কৃষ্ণ পুজো উপলক্ষে, গোপাল পুজো উপলক্ষে আমি আজকে খিচুড়ি বানাচ্ছি, ডালিয়ার খিচুড়ি। তার মধ্যে নারকোল যাবে, পনির যাবে আর গাজর যাবে, বিনস, কাজু, কিশমিশ সমস্ত কিছু দিয়ে আজকে খিচুড়িটা বানানো হচ্ছে। আর এই খিচুড়ির রেসিপিটা আমি বানাচ্ছি ঠিকই, কিন্তু আমার হাজব্যান্ড বলেছে যে এরকম কালারফুল খিচুড়ি করবে, আর আমাকে বলে দিয়েছে যে পনিরের কুচোও দেবে, তার মধ্যে নারকেলের কুচোও দেবে। তো আমি যদি ভিডিওতে না বলি সে খুব রেগে যাবে, সেজন্য আমাকে এটা বলতে বাধ্য হয়েছি, কারণ সে স্পেশালি বলে দিয়েছে তুমি কিন্তু বলবে। তো যাই হোক, আমি 5 রকম ভাজা করেছি, একটা সবজি দিয়ে 5 মেশালির তরকারি যেটা হয় ওটা করেছি। আর তালের ফুরুলি তো ওইভাবে আমরা বানাইনি বাড়িতে। আমি বানাতে ঠিক তালের ফুরুলি পারি না, কিন্তু তালের অনেক রেসিপি জানি, শুধু তালের ফুরুলিটা কোনোদিনও বানাইনি। তো সেজন্য তালের ফুরুলি, মালপোয়া, ক্ষীর, এগুলো সব কিনে আনা হয়েছে। এই ভোগের থালা সাজানো হয়েছে, গুরুদেবের সামনে দেয়া হবে এগুলো। তো এরকম সুন্দর করে সাজিয়ে গুরুদেবের সামনে দিয়ে দিয়েছি। আর মিষ্টির মধ্যে 5 রকম মিষ্টি দেওয়া হয়েছে, আর ছানার পায়েস দেওয়া হয়েছে, আর এই যে তালের ক্ষীর না, এটা নর্মাল ক্ষীর, আর তার সাথে মালপোয়া আর তালের বড়া দেওয়া হয়েছে। এই হলো আজকের ভোগ। আর আমরা আজকে কোনো অন্য দ্রব্য গ্রহণ করব না, আমরা শুধুমাত্র এই আটা, ময়দা এই সমস্ত জিনিসই খাবো। ঠিক করেছি আমরা 3 জনই খাবো। তো এটাতে প্রথমে নিবেদন করা হয়, আমরা সমস্ত খাবারই তুলসী পাতা নিবেদন করে খাই, তো সেজন্য সমস্ত খাবারের মধ্যে তুলসী পাতা দিয়ে নিবেদন করা হচ্ছে। সমস্ত যত আইটেম আছে সব কটার মধ্যে একটা করে তুলসী পাতা দেওয়া হবে, কিন্তু আমরা সবাই নিবেদন করছি বলে আমরা সমস্ত খাবারের মধ্যে একটা করে তুলসী পাতা নিয়ে সমস্ত জায়গায় এরকম ঠেকিয়ে দিয়ে দিচ্ছি। পরে প্রতিটা খাবারেই একটা করে তুলসী পাতা দেওয়া হবে। তোমার হাজব্যান্ড নিবেদন করছে, তারপরেও আমিও করব। হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। বাড়িতেই হয়তো কৃষ্ণ পুজো হয়, আমাদের বাড়িতে এই পুজোটা দেখে হয়তো অনেকে অনেক কিছু মন্তব্য করতে পারে। তো তাদের উদ্দেশ্যে বলছি, ভগবানকে সবাই যে যেমন চোখে দেখে তাদের কাছে ভগবান সেরকম রূপে ধরা দেয়। তো আমরা গুরুদেবের মাধ্যমেই শ্রীকৃষ্ণকে, গোপাল বলো, সবাইকে দর্শন করি। আর আমি আমার বাড়িতেও এরকমই করতাম, যেরকম আমি শিবের হাতে রাখি বাঁধি রাখি পূর্ণিমার দিন, সেখানে হয়তো কৃষ্ণ বা নারায়ণ বা এরকম ধরনের ঠাকুরের হাতে বাঁধা উচিত ছিল, কিন্তু সেখানে আমি এরকমই করি, কারণ আমি যে ঠাকুরকে ভালোবাসি, যাকে পছন্দ করি, আমি তাকেই সেই রূপে সেই হিসাবে দেখি। তো এখানেও সেরকমই করা হচ্ছে। বাই চান্স যদি কারোর মনে হয় যে কেন কিসের জন্য, তাদের উদ্দেশ্যে বলে দিলাম, কারণ প্রতিটা মানুষের মানসিকতা তো সমান হয় না। তো যাই হোক, এইরকমভাবে যে ফুলগুলো দিয়ে সাজানো হয়েছে সেটা আমি তোমাদের বলি, সমস্তটা গাছের ফুল। এবার আমি নিবেদন করছি। তুলসী পাতা দিয়ে খাওয়ার নিয়মটা আমি বলি, সায়েন্টিফিক্যালি দেখতে গেলে তুলসী পাতা যে খাবার
খাবারের মধ্যে দেয়া হয়, তাতে জীবাণুনাশক হয়। যেরকম দেখবে গ্রহণ পড়লে সবাই সমস্ত খাবারে তুলসী পাতা দেয়, তো আমাদের দেওয়া এমনিতেই হয়ে যায়, তো জীবাণুনাশক হিসেবে তুলসী পাতা ইউজ করাই যেতে পারে। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এবার আমরা খাওয়ার পর্বে চলে এসেছি। ভোগ নিবেদন করার পর সেই ভোগটাই আমরা খাবো। তো যে খিচুড়িটা বানিয়েছি, খিচুড়িটা খেতে গিয়ে আমি বুঝতে পারলাম যে বেশ ভালোই টেস্ট হয়েছে। আর এটা আমি দেখেছি ঠাকুরের নামে বানালে তুমি যেমন করেই বানাও না কেন টেস্ট হয়ে যায়। যেহেতু যে পুজোটা করা হয় সেই পুজোর নাম করতে করতেই ঠাকুরের ভোগটা বানানো হয়, তার জন্য এমনিতেই টেস্ট হয়ে যায়। কিন্তু এই খাবারটাই তুমি অন্য সময় বানাবে, এত টেস্ট হয় না। তো দুপুরে খাওয়ার পর আমি রাতে চলে এসেছি। সন্ধ্যেবেলা কী করেছি, 5 ঘন্টা গ্যাপ চলে গেছে। তো রাত্রে আমাদের বাড়িতে হচ্ছে লুচি, রুটিও করা হবে, কেন কি সবাই লুচি খেতে চায় না, তো সেই জন্য রুটিও করা হবে। আটা লুচি করছি কেন কি লুচি আমাদের যেহেতু মাসে 2টো একাদশী, তারপরে পূর্ণিমা, অমাবস্যা থাকে, তো প্রচুর পরোটা ময়দার খাওয়া হয়ে যায়। সেজন্য আমি ভাবলাম আজকে আটার লুচিটা করি, অন্তত শরীর খারাপ করবে না। দেখো তোমাদের দেখাতে গিয়ে একটা লুচিও ফুলছে না, এক হাতে মোবাইল এক হাতে এরকম করে ভাজতে গিয়ে বোধহয় ফুলছে না, লাল লাল হয়ে যাচ্ছে, তাই জন্য ভাবলাম ছেড়ে দিই। এমনি আটার লুচি একটু লালচে তো হবেই, প্লাস এরকম। তো আটা লুচি খেয়ে একটা জিনিস আমি বুঝতে পারলাম, দেখো লুচিগুলো কত ফুলেছে, দেখেছো সব কটাই ফুলেছে। এই তোমাদের যখন দেখাচ্ছিলাম তখন আর ফুলছিল না। তো যেটা বলছিলাম, আটার লুচি খেয়ে একটা জিনিস বুঝতে পারলাম যে গ্যাস অম্বল খুব একটা হয় না, আর আটার লুচির টেস্ট আছে। আমি ভেবেছিলাম খুব একটা টেস্ট নেই। তো রুটি আর সুজি এদিকে রেডি।